ছুটির দিন মানে স্পেশাল রান্না বান্না, খাওয়া দাওয়া, বিকালে একটু ঘুরতে যাওয়া। আর সারা সপ্তাহ যাই খাই না কেন, ছুটির দিনে স্পেশাল খাবার দাবার না হলে মন ভালো থাকে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন ব্লগে। গত শুক্রবার দিন মামুনির হাতের খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি শেয়ার করেছিলাম। তো আজকে রান্না কেমন হয়েছে? আজ মামুনি তৈরি করেছিল ব্রয়লার মুরগির মাংস দিয়ে সুস্বাদু বিরিয়ানি। আজকের রান্নায় মামুনি কি সফলতা অর্জন করতে পেরেছে জানতে হলে শেষ পর্যন্ত সাথেই থাকতে হবে। চলুন দেখা যাক ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্নার রেসিপি। রান্না করার জন্য মাংসগুলো ধুয়ে নিয়েছিল, চালগুলো ধুয়েও পানি জড়ানোর জন্য দিয়ে রেখেছিল। প্রথমেই দেখে থাকবেন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিল। তারপর এই তো মাংসে প্রথমে পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা, লবণ, মরিচ গুঁড়ো, এরপর দিয়ে দিবে একটু কালারের জন্য জর্দার রং, দিয়ে আপনারা স্কিপ করতে পারেন। একটু গরম মশলা গুঁড়া, তারপর একটু জিরা গুঁড়া, এটি আমার হাতেই তৈরি করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিবে সর্ষের তেল। সর্ষের তেল দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিবে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা। হাতের কাছে অ্যাভেলেবেল ছিল না টক দই, টক দইয়ের পরিবর্তে লেবু রস মিশিয়ে একটুখানি দুধ দিয়ে দিয়েছিল। এরপর দিয়ে দিয়েছিল রাঁধুনি রেডি মিক্স মশলা। সবশেষে দিয়ে দিয়েছিল, এটিতে হেল্প করেছিলাম মামুনিকে, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ ব্লেন্ড করে দিয়েছিলাম। একে একে সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিল। এটি হতে হতে মামুনি এদিকে কেটে রাখা আলুগুলো লবণ আর ফুড কালার অ্যাড করে মিক্স করে নিচ্ছিল। বিরিয়ানির জন্য পোলার চালগুলো ধুয়ে নিচ্ছিল। তো প্যানে গরম তেলে আলুগুলো ভেজে নিচ্ছিল। পাশের চুলায় চিকেনগুলো রান্না হয়েছিল, সেটি আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কোনো কারণে স্কিপ হয়ে গেছে। অন্য একটি পাত্রে পোলাও রান্না করা হচ্ছে। ভিডিওটি লং হয়ে যাবে ভেবে পোলাও রান্না টার করলাম না আপনাদের সাথে। এই তো এদিকে চিকেন রান্না হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলুগুলো পরপর উপর থেকে দিয়ে দিচ্ছিল আমার মামুনি। তারপরে তো পোলাও রান্নাটা 80% মতো বয়েল করে নিয়েছিল, উপর থেকে দিয়ে দিচ্ছিল। আলুগুলো একে একে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে বয়েল করা পোলাওগুলো দিয়ে দিবে। পোলাও দেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দিবে ফুড কালার অ্যাড করে কিছুটা দুধ। দুধ দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে সিদ্ধ করে রাখা 2-3টা ডিম দিয়ে দিবে আমার মামুনি কেটে। প্রথম পোলাওগুলো দিয়েছিল অর্ধেক, ডিমগুলো দেওয়া হয়ে গেলে বাকি অর্ধেক পোলাও দিয়ে দিবে। পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে দমে রেখে দিবে 5-7 মিনিট। তো এদিকে দমে হতে থাকুক আর ভিডিও শেষ প্রান্তে এসে গেছি, আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। মামুনি খুব যত্ন করে মনোযোগ দিয়ে রান্নাটা করেছিল, খেতে খুব মজা হয়েছিল। কালার দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কতটা মজা ইয়াম্মি হয়েছে। আজকের ভিডিওটি এতটুকুই, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে সুন্দর একটি ব্লগে। আল্লাহ হাফিজ।